এই গাঙ্গুলি বাড়ির বউ হবে। এটা তো জানে না যে আমি কি ফোন দিয়ে এটেছি। সারা জীবনের জন্য এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন খুঁজে যাবে। তুমি আমাকে ছাড়া আর কারোর সাথে বিয়ে করতে পারো না। তুমি কারোর সাথে বিয়ে করতে পারো না, কিছুতেই পারো না ঈশান, কিছুতেই না। রিহার্সালের মধ্যে আবার কে ফোন করলো? আমার কি চাই না। হ্যাঁ বলুন ম্যাডাম। তুমি রেডি তো? হ্যাঁ আমি তো একবার রেডি। শোনো, পারফরমেন্সের সময় কিন্তু হয়ে গেছে। আমি একদম রেডি। তুমি তো কাশছো কেন গো? আপনি একদম টেনশন নেবেন না। আপনাদের বাড়ির একটা কাজের মেয়ে আছে, ওকে আমি বলেছিলাম গরম জল আনার জন্য, ও নিয়ে এসে দিয়েছে। এখন আমি ওটাই খাচ্ছি, ওটা খেয়ে রিহার্সাল করছি। টেনশন নেবেন না। এই কাজের মেয়ে মানে তুমি কোন কাজের মেয়ের কাছে গরম জল চেয়েছো? ওই তো একটা অল্প বয়সী মেয়ে, বেশ মিষ্টি দেখতে মেয়েটাকে। কি যেন নাম বললো? কুসুম। কুসুম, হ্যাঁ কুসুম। সর্বনাশ করেছে। তুমি কি করেছো? ভগবান, এত কাজের লোক থাকতে তুমি ওকেই পেলে? কেন ম্যাডাম, কিছু কি হয়েছে? ক্লিয়ার হবে। সর্বনাশ করেছে। এতক্ষণে হয়তো ওই মেয়ে খুঁটিনাটি সব খবর জোগাড় করে ফেলেছে। হ্যালো, শোনো, ভালো কথা বলছি। ওই মেয়ে কিন্তু ডেঞ্জারাস। ধরা পড়ে গেলে কিন্তু আর রক্ষে থাকবে না। তোমার সঙ্গে আমিও শেষ হয়ে যাবো। ও প্লিজ ম্যাডাম, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। আমার অ্যাক্টিং নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো টেনশন নিতে হবে না। এমন অ্যাক্টিং করবো না যে কেউ কিচ্ছু ধরতে পারবে না। শোনো, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স নয়। আপনি একদম টেনশন নেবেন না ম্যাডাম। আপনি যেমনটা বলেছেন ঠিক সেই মতোই হবে। আজকের এনগেজমেন্ট একেবারে ভেস্তে যাবে, আর এই ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু আমি যে দেবীমার কোনো অপমান হতে দেব না,